गांधी जी साउथ अफ्रीका से 9 जनवरी 1915 को वापस लौटे। আমি চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন ইসকন মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাই হরির ভাব। ভাব হলো স্টেপ ওয়েল বা হলো বাবরি যাকে বলে। অটোতে করে ঘুরতে পারেন বা হলো টু হুইলারে ঘুরতে পারেন। আপনি র্যাপিডো খুব ইজিলি পেয়ে যাবেন র্যাপিডো। বা আমার নেক্সট ডেস্টিনেশন সাবরমতী আশ্রম। স্বাধীনতা আন্দোলনে এই আশ্রম একটা বিশাল অংশগ্রহণ করে। এটা মানেক চক, এটা হলো 4টের দিকে খোলে, তারপর হলো 2টো 3টে অবধি থাকে। অবশ্যই বলবো মানেক চকে আসুন। এই তো এটা হলো অটল ব্রিজ এবং এখানে 3 রকম ওয়েদার হয়, একটা গরম, একটা খুব গরম, একটা ভয়ানক গরম। তো নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে আজকে এখন আছি আমি আহমেদাবাদ গান্ধীনগর। এখান থেকে 60 কিলোমিটার। এইখানে এগুলো দেখুন অটো, এইটা আমার হলো হোস্টেল চারণিয়া হোটেল অ্যান্ড ডরমেটারি। খুব সুন্দর হোস্টেলটা বেশ সুন্দর, মানে চারিদিকে ডরমেটারি আছে, মানে 10 বেড 20 বেড মিক্সড ডরমেটারি আছে, ফিমেল মেল দুটোই আছে। খুব সুন্দর, আপনি যদি থাকতে চান এখানে থাকতে পারেন। আমি রেকমেন্ড করবো, এখনও পর্যন্ত আমার খুব ভালো লেগেছে। কালকে এসেছিলাম, তো আজকে আমার সাথে আছে পিয়ুষ। আপ কাহা পড়তে हो? NIT রায়পুর মেই NIT। রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা হলো কালুপুর এবং এখানে ভেজ নন ভেজ খুব কম পাওয়া যায়, কিছু কিছু এরিয়া পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। তো আমরা যে এখানে এখন হাঁটছি এটা পুরো একদম ওল্ড সিটি, যখন থেকে শুরু করেছি একদম দেখুন প্রচণ্ড বিজি জায়গা। পূর্ণ দিনের আহমেদাবাদ, একদম এখান থেকে আহমেদাবাদ শুরু হয়। তো আমি এসে গেছি আমার ফার্স্ট ডেস্টিনেশন জামা মসজিদ, একদম পুরো ওল্ড সিটির সামনেই। একদম দেখুন এখানে জামা মসজিদ তৈরি হয় 1424 সালে 1424 AD। আর এটা বানায় সুলতান আহমদ শাহ ওয়ান, এটা বানায়। একবার দেখুন এখানে ডিটেলস লেখা আছে একদম, জামি মসজিদ জিওগ্রাফি। তো চলো ডিটেলস ভেতরে দেখানো যাক। খুব সুন্দর আর্কিটেকচার, এক্সপ্লোর করা যাক। তো ওল্ড সিটিতে একটা রেস্টুরেন্টে এসেছি, ফেমাস রেস্টুরেন্ট চন্দ্রবিলাস। একবার দেখুন এটা মেনু কার্ড, এখানে কত রকম খাবার আছে একবার দেখুন। এগুলো ধোকলা আছে এখানে। চলো আজকে গুজরাটি খাবার ট্রাই করা যাক। অবশ্যই এখানে এলে ফাফড়া জিলেবি ট্রাই করবেন, আমরা ট্রাই করবো। অর্ডার দিয়েছি, আসবে। আর দেখুন এখানে পুরি রেডি করছে, এখানে সবজি। তো একবার দেখুন এটা হলো জিলিপি আর এটা হলো ফাফড়া। ব্যাপারটা হলো একবার দেখি, এটা মনে হয় ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা মনে হয় এটাদের ডালে চুবিয়ে খেতে হয়। আর জিলিপিও ট্রাই করি, চলুন। প্রপার গুজরাটি খানা, খুব সুন্দর খেতে, অবশ্যই ট্রাই করবেন। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বাই হরির ভাব হলো স্টেপ ওয়েল বা হলো বাবরি যাকে বলে, যেরকম রাজস্থানে আমরা দেখিয়েছিলাম। এটা বানানো হয় হলো 1499 সালে। এটা হরির বাই বানায় এটা, এবং বানায় হলো জনসাধারণের জন্য, যাতে সবাই জল নিতে পারে এখান থেকে। সাধারণভাবে স্টেপ ওয়েল তাই হয়, সবার জন্য নির্মাণ করা হয়, সবাই যাতে ঠিকঠাকভাবে জল পায়। একবার দেখুন এটা রাজস্থানেও দেখেছিলাম, পাথরগুলো জোড়ে লোহা দিয়ে, পাথর সে পাথর জোড়তা হয় লোহা সে, এটাকে বলে। একদম দেখুন এখানে লোহা দিয়ে পাথরগুলোকে জুড়েছে প্রত্যেক কটা। 500 বছর তো পুরনো, একদম 1500-তে হয়েছে, এখন 2025 চলছে, 525 বছর পুরনো। तो आर्किटेक्चर के बारे में एक्सपर्ट हो, आप बताओ थोड़ा इसके बारे में। Especially what I like about is which are done on the columns and the moldings, each and everything. And pattern of light and shadow. Ahmedabad में मैंने what I've noticed is in Islamic structures there's a hint of Hindu architecture in it. So the basically it can be portrayed and reflected into the columns, how they are done, the carvings and everything. So basically every piece of architecture in Ahmedabad is specifically a blend of out of it. তো আপনি পুরো আহমেদাবাদ শহর আপনি অটোতে করে ঘুরতে পারেন, মানে হলো
অটো বা হলো টু হুইলারে ঘুরতে পারেন। আপনি বাজেট ট্রিপ হিসাবে এরমভাবে ঘুরতে পারেন এবং খুব সুন্দর নেটওয়ার্ক এখানে অটো আর টু হুইলারের। একবার দেখুন। তো এখন 5:10 বাজে, আমি চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন ইসকন মন্দির। একবার দেখুন, একদম দাঁড়িয়ে আছি ইসকন মন্দির আহমেদাবাদ। এটা তৈরি হয় হলো 1997-এ। ইসকনের হেডকোয়ার্টার হলো আমাদের মায়াপুরে আছে, যেটা হলো ওয়েস্ট বেঙ্গলে। এবং হরে কৃষ্ণা হরে রামা হরে রামা। তো চলো বলে ঢুকে যাই ইসকন মন্দিরে। একবার দেখুন, এখানে ঢুকেই ফুড কোর্ট দেখতে পাচ্ছি, এখানে ফুড কোর্ট আছে আর এইদিকে মন্দির প্রাঙ্গণ। এবং আমরা এখন ভেতরে ঢুকবো। এটা বেশ ছোট এরিয়া, অত বড় না। মায়াপুর এটা বিশাল বড়। তো চলো ঢোকা যাক। ভেতরে কৃষ্ণর মূর্তি আছে, আপনাদের ভেতরের আর্কিটেকচার দেখাই, চলুন। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे এখানে খিচুড়িও পাওয়া যাচ্ছে, আপনি এখানে খিচুড়ি খেয়ে নিতে পারেন। এবার खा के बताओ कैसा है? जैसा होता है भोग ना। गरम है ना, बहुत गरम गरम सर्व कर रहे हैं एकदम। দেখুন এখানে একদম এখন টাইম হলো 5:30 বাজে, খিচুড়ি দিচ্ছে। আর এখানে দেখুন কেউ হয়তো খাওয়াচ্ছে, সেই খিচুড়ি আমরা খাচ্ছি। প্রত্যেক দিন এরমভাবে খিচুড়ি দেওয়া হয়। তো এখন রাত 2 বাজে। একটা আহমেদাবাদের একটা অন্য রূপ দেখাচ্ছি, অন্য সাইড দেখাচ্ছি। একবার দেখুন, এটা মানেক চক। এটা হলো 4টের দিকে খোলে, তারপর হলো 2-3টে অবধি থাকে, অলমোস্ট বন্ধ হওয়ার টাইম। এখানে খাবার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। একবার দেখুন, এটা মানেক চক, এটা রাত্রি 2টো। এখানে আপনি অনেক রকম খাবার পেয়ে যাবেন, বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন। স্পেশালি আহমেদাবাদই পাবেন, এরকম আর কোথাও পাবেন না। এটা আহমেদাবাদের ম্যাজিক। এবং একবার দেখুন রাত 2 বাজে, কে বলবে এটা মানেক চক এরকমই থাকে। এটা নর্মাল ডে আজকে। क्या क्या बनाते हैं, खाएंगे? घुघरा सैंडविच है, पाइनएप्पल सैंडविच है, चॉकलेट सैंडविच है, आइसक्रीम वाला का फेमस है और घुघरा सैंडविच फेमस है। नहीं, ठंडा वाला नहीं चाहिए, एक अच्छा वाला सैंडविच। घुघरा सैंडविच आएगा, उसमें कैप्सिकम, ऑनियन, ग्रीन चटनी और डबल लेयर में चीज़ आएगा। তো চলো আমরা দুটো জিনিস ট্রাই করবো। আমরা এখানে একটা ট্রাই করবো, একটা নেবো দুজনে খাবো। আবার একটা জায়গায় যাবো, একটা নেবো দুজনে খাবো। তো দুটো জিনিস ট্রাই হবে। এই জায়গাটা আমার কেন জানি না অনেকটা বাইরের মতন ফিল দিচ্ছে। থাইল্যান্ডে এরকম আছে, পরপর যাবেন। আমরা মানে ভিডিওর আগে খেয়ে নিয়েছি, কারণ এটা শর্টসে দেখতে পাবেন কীভাবে তৈরি হলো কী হলো। অবশ্যই শর্টসে গিয়ে দেখুন যে ঘুংরা কীভাবে তৈরি হয়েছে। অসাধারণ খেতে, অসাধারণ খেতে। এই ঘুংরা অবশ্যই ট্রাই করবেন মানিক চকে এসে। এই বহুত বড়িয়া, একদম অনেস্টলি। তো ঘুংরা খাওয়ার পর আমরা নেক্সট চলে এসেছি আমরা একদম পাশেই, এখানে পাওভাজি খাবো। একবার দেখুন এখানে বানাচ্ছে। তো একবার দেখুন এখানেই দোকান, এখান থেকে একদম বসার জায়গা। একবার দেখুন এখানে, বাপ রে বাপ, মানে একদম পুরো হ্যাপেনিং। আমি অবশ্যই বলবো মানিক চকে আসুন রাত্রিবেলা। আমরা তাও তো এখন ফাঁকা আছে। এটা যদি আপনি 8টা-10টার দিকে আসেন, টান টান ভিড়। তো একবার দেখুন এসে গেছে আমাদের পাওভাজি। ও হো হো, এখানে দেখুন আমুল বাটার, এখানে পাও। একবার ছোট্ট করে ট্রাই করি আমি। এই নিলাম বাটার, বাপরে এ তো এই অবশ্যই ট্রাই করা উচিত, অবশ্যই ট্রাই করা উচিত, মাস্ট, একদম টু গুড। তো নমস্কার বন্ধুরা, আজকে ডে 2 আমার আহমেদাবাদে। তো আমি আপনাদের নিয়ে চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন সাবরমতী আশ্রম। একবার দেখুন এটা সাবরমতী আশ্রম, এটা একদম পুরো এটা এন্ট্রান্স গেট। তো চলুন, এটা স্বাধীনতা আন্দোলনের খুব বড় পার্ট। অবশ্যই আপনাদের দেখায়, ডিটেলসে বলি এবং ডিটেলসে দেখায় এটার ব্যাপারে। তো চলুন এক্সপ্লোর করা যাক সাবরমতী আশ্রম, সাবরমতী নদীর একদম পাশেই। তো একদম এন্ট্রান্স গেট দিয়ে ঢুকতে একবার দেখুন এটা সাবরমতী আশ্রমে ঢুকে গেছি। কত শান্তি একবার চারিদিকে। তো চলো একবার আশ্রমটা একবার ট্যুর করায় আপনাদের। একবার দেখুন সাবরমতী নদীর একদম পাশে, গুজরাটের বুক চিরে, মানে আহমেদাবাদের বুক চিরে বেরিয়েছে এই সাবরমতী নদী।
এখন ঢুকে গেছি পুরো বাড়িতে। কস্তুরবাস রুম, এখানে ওনার ছবি দেওয়া আছে, এখানে ওনার ব্যাপারে লেখা আছে অবশ্যই হিস্ট্রি। देखो मैं बंगाल से आया हूँ, ठीक है ना, कलकत्ता से आया हूँ। आप ये क्या पढ़ रहे थे, मतलब वही पूछने वाले। गांधी जी साउथ अफ्रीका से 9 जनवरी 1915 को वापस लौटे। अच्छा सुबह 7:30 बजे आगबोट से नीचे उतरे मुंबई बंदर पर। अच्छा। तो उस समय से लेके हर दिन की उनकी पूरी यात्रा का वर्णन एक किताब में लिखा है। आप यहाँ कब से हो? मैं जुड़ गई थी जब 12वीं कक्षा पास की। अच्छा, और अच्छा। वैकेशन में ही, और फिर कॉलेज भी यहाँ रह के किया। अच्छा। तो काफ़ी अरसे से गांधी आश्रम से नाता है, 1985 से लगभग। 12वीं कक्षा मतलब बहुत दिनों से नाता है आपका। ये मैं बात कह रही हूँ हाँ। 1934 अच्छा जुलाई महीने की। अच्छा। तो उसमें लिखा है, हाँ बाबा काल भैरव के हुक्म से गांधी जी को पकड़ने के लिए वारंट निकला। अच्छा और वो वारंट लेके मणिलाल शर्मा आए, अच्छा और वारंट में ऐसा हुक्म दिया गया था कि गांधी जी को जब्त कर लो, मीन्स कि उनको अरेस्ट कर लो। अरेस्ट करना है। और वो अगर अरेस्ट नहीं हो रहे हैं हाँ। तो उनके चित्र को शिक्षा करो, इनकी फोटोकॉपी को शिक्षा दीजिए। शिक्षा दीजिए। अच्छा, बंगाल के बारे में कुछ जानते? मैं बंगाल में गई थी, कलकत्ता। हाँ। तो बैरकपुर हम रहे थे। अच्छा बैरकपुर। हाँ, और गांधी आश्रम है वहाँ। अच्छा और वहाँ से फिर हम लोग बांग्लादेश गए थे, अच्छा ढाका गए थे। और वहाँ से मेरे अंदर की एक तमन्ना बहुत पहले से थी कि नोआखली जाना है। अच्छा। वो जो पूछ रहा था वो बंदा बंगाली था। अच्छा। तो गांधी जी ने कहा था उनको कि আমার জীবন ही আমার বাণী। अच्छा, माय अच्छा। लाइफ इज আমার माय জীবন मैसेज। আমার বাণী, একদম একদম খুব সুন্দর খুব সুন্দর। माय लाइफ इज माय मैसेज। या তো এরকম চরকা ঘুরিয়ে 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 সুতো বানায় এবং তুলো থেকে আস্তে আস্তে সুতো হয়ে যায়। এবং এটা আমি টোটাল ডিটেলস শর্টসে দেখিয়েছি, অবশ্যই শর্ট সেকশনে গিয়ে আমার শর্টস দেখে আসুন কীরমভাবে তুলো থেকে পুরো একদম সুতো বানায়, খুব সুন্দর। তারপর দেখুন উনি একদম খুলে দেখিয়ে দেবেন অরিজিনাল চরকা। বাহ, একবার দেখুন। मैं जाऊँ अंदर? अच्छा, একবার দেখুন এটা একদম অরিজিনাল চরকা। এটাই গান্ধীজি ব্যবহার করতেন। এখানে এখানে দেখুন সামনে টেবিল রাখা আছে, এটাই চরকা ঘুরিয়ে ঘুরিয়ে সুতো থেকে, মানে তুলো থেকে সুতো বানাতেন উনি। এবার দেখুন এখানে খুলেছে আমার জন্য, কিন্তু এখানে ভিড় হয়ে কেরমভাবে সবাই এখানে বসে পড়েছে। এখানে দেখুন, এরকম একদম করবেন না, এরকম সুন্দর জায়গায় এসে এগুলো নষ্ট করবেন না, মানে এটা যেরকম সেরকম রাখবেন, সেটা ভাবেই মজা নেবেন। हम बोल रहे हैं कि इसको जैसा है वैसे ही देखना है और टच नहीं करना है, वैसे ही है ना? ठीक है, थैंक यू, बहुत बहुत धन्यवाद। इसको पकड़े। আমি চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন। একবার দেখুন সাবরমতী রিভার ফ্রন্ট। এটা হলো খুব হ্যাপেনিং প্লেস এবং এখানে যখন সানসেট হয় এখানে অবশ্যই আসবেন। সানসেট হবে এখানে, এখন টাইম হলো অ্যারাউন্ড 5:15 বাজে। 6টার দিকে সানসেট হবে এবং 7টা অবধি আলো থাকে। তো এটা হলো অটল ব্রিজ, একদম নদীর উপর দিয়ে ওপার থেকে এপার চলে গেছে। অসাধারণ সুন্দর, এটা খুব সুন্দর ভিউ, আপনি নিজে না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর। এবং এই পার্কে আপনি অনেকক্ষণ টাইম স্পেন্ড করে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আপনি খেতে পারেন, নিজের মতন গল্প করতে পারেন, নিজের মতন সময় কাটাতে পারবেন আহমেদাবাদ শহরে। এদিকে পুরো গোল করে ঘিরে ক্যাফে, মানে এখানে হলো হ্যাং আউট প্লেস বলতে পারেন বেসিক্যালি। সানসেট হওয়ার আগে আমাকে বেরিয়ে যেতে হবে, অলমোস্ট সানসেট হয়েই গেছে, কারণ আমার এরপর বাড়ি গিয়ে ব্যাকপ্যাক করতে হবে, তারপর নেক্সট ডেস্টিনেশন বেরোতে হবে, ট্রেন আছে কিছুক্ষণের মধ্যে। তো চলো আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকো আমার ইন্ডিয়া ট্যুর, আমার ওয়ার্ল্ড ট্যুর। সাইনিং আউট ফ্রম আহমেদাবাদ। এরপর দেখা হবে একদম গিরে জঙ্গল সাফারিতে, একদম সিংহের সাথে দেখা হবে, আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, বাই বাই।